विष्णु स्मरणं पादसेवनम् अर्चनं वन्दनं दास्य सख्यमात्मनिवेदनम् इति वंशार्पितविष्णो भक्तिश्चैनवलक्षणम् শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরী ভক্তি রসে প্রবেশ করার প্রথম ধাপ হচ্ছে নিষ্কাম ভক্তি, অর্থাৎ আগে দাস্যভাব অঙ্গীকার করা। জীবের একটাই স্বরূপ, সে নিত্য কৃষ্ণ দাস। জীবের একটাই স্বরূপ, সে নিত্য কৃষ্ণ দাস। যে না মানে সে হয়ে যায় নাশ। গতকাল আমরা বাৎসল্য রসে গোপালের উপাসনা খুব ভালো করে আলোচনা হয়েছে, কি যে আনন্দ হয়েছে। সেই বাল গোপাল মূর্তিতে দেখেই ব্রহ্মাণ্ডের অধীশ্বর কিভাবে মা যশোমতী নন্দ বাবা কোল আলো করে আনন্দ বর্ষণ করেছে। কারণ ভগবানের ওই নামের সাথে সচ্চিদানন্দ কথাটি যুক্ত আছে। ব্রহ্মসংহিতায় বলছেন, ঈশ্বরঃ परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारक। माटिर कारण जल, जलेर कारण अग्नि, अग्निर कारण वायु, वायुर कारण आकाश, आकाशेर कारण अहंकार तत्व, अहंकार तत्वेर कारण महत् तत्व, महत् तत्वेर कारण प्रकृति तत्व, प्रकृति तत्वेर कारण कारणार्णवशायी विष्णुर इक्षण, तार कारण वैकुंठनाथ कायगोह, तार कारण संकर्षण द्वितीय कायगोह, तार कारण वासुदेव, तार कारण गोलोकाधीश गोविंद। তিনি কে? সেই ঈশ্বর পরম কৃষ্ণ। শুধু কৃষ্ণ নয়, পরম কৃষ্ণ। আমি দুদিন আগেও বলছিলাম না, ছোটবেলায় আমরা সেই পুতুল খেলা খেলতাম, কাঠের পুতুল, একটা কাঠের পুতুলের ভেতরে আরেকটা কাঠের পুতুল, তার ভেতরে আরেকটা কাঠের পুতুল, তার ভেতরে আরেকটা কাঠের পুতুল। তেমনি ভগবান পূর্ণরূপে যিনি আছেন, তার থেকে ছোট 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 করে যত কৃষ্ণই আসুক, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। এই সচ্চিদানন্দকে পরম কৃষ্ণ। ঘরে সকলেই অন্ন গ্রহণ করেন, একাদশীতে নয়, আর যদি বিশেষ করে তাকে দুগ্ধ দিয়ে মিষ্ট দিয়ে সংযুক্ত করে উদ্বর্তন করে সুগন্ধি যুক্ত করে নিবেদন করা হয়, প্রস্তুত করা হয়, তাকে কি বলা হয়? অন্ন বলা হয়, পরম অন্ন। এই যে পাঠের আগে মায়েরা বক 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 করছিল, অমনি মায়েরা বলবে যে যত আমাদেরই ঝামেলা, এটা আছেই, এটা সহজাত। তাই বলে কি কোনো পুরুষ মানুষ বক বক করে না? করে তো, সবাই করে। কিন্তু হরি কথা বলে না, রাধে রাধে। আনন্দময়ী মা বলেছেন, হরি কথাই কথা, আর সব বৃথা।
ব্যথা এখন ঠাকুর রামকৃষ্ণদেব পুকুর পাড়ে বসে আছেন আর নাম জপ করছেন। ঠাকুর রামকৃষ্ণদেব হরিনাম করতেন, জপ করতেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে জপ করতেন। এবার ঘাটে বসে জপ করছেন। এবার ঘাটে তো বিকেল বেলায় মায়েরা ঢুকেছে বাসনপত্র নিয়ে বা কাপড় চোপড় কাচবে। এই গল্প যে শুরু হয়েছে হরিনামের মাথা, হরিনাম তো মাথায় উঠেছে। ঠাকুর তখন ছুটে গিয়ে বলে, একা তোমাদের আর কোনো গল্প নাই? এ ছাটা দিল, মুড়ো দিল, এই দিল, সেই দিল, আমার কর্তা তোমার কর্তা, আরে ওই কর্তার নাম করতে পারো না? একটু হরিনাম আসে না তোমাদের গলায়? আমার জবটাই নষ্ট করে দিলেন বলে ঠাকুর চলে। জয় রাধে। তাই আমরা কথা বলে বলে আমাদের পরমায়ুকে নষ্ট করছি। রাধে রাধে। সূর্য পূর্ব গগন থেকে পশ্চিম গগনে অস্তমিত যাচ্ছেন, তিনি বৃথা যাচ্ছেন না। প্রতিটি জীবের একদিন করে আয়ু হরণ করে নিয়ে যাচ্ছেন। কিন্তু জীবনের যে সময়টুকু হরি চিন্তনে, হরি অনুশীলনে, অনুশীলন এই কথাটা এত সহজ নয়, বুঝতে পারলে সহজ। অনুশীলন কেমন? এই যে আজকের দিনটা একাদশী, প্রত্যেকটি ইন্দ্রিয় যেন ভগবত অনুশীলন করে। অভ্যেস আর অনুশীলনের একটু ফাঁক আছে। কি ফাঁক? অভ্যেস মানে এই হয়ে গেছে অভ্যেস। ওমা তোমরা রোজ রান্না করো, আর কেউ করে না তো ভালো লাগে রোজ রোজ রান্না করতে? মায়েরা বলে অভ্যেস হয়ে গেছে, সবসময় ভালো লাগে না, আরেকজন করে দিলে ভালো লাগে। কিন্তু ঘরের ছেলে এখন জিমে ভর্তি হয়েছে, ওই ছেলেকেই ঠাকুর পূজা করতে দাও। সে ভাবে কোনো মতে ফুল আর তুলসী একটু দিয়ে আর একটা মিষ্টির থালা একটু মিষ্টি দিয়ে ভোগ দিয়ে কবে আবার মোবাইলটা ধরতে পারবো, পাড়ায় গিয়ে আড্ডা দিতে পারবো, ইত্যাদি ইত্যাদি। ওটা হলো অভ্যেস। আর অনুশীলন খুব জুত করে যত্ন করে সুখ খায়, বিভিন্ন রকম খায়, তারপরে গিয়ে ডাম্বেল তোলে জিমে। কত নিষ্ঠা! এটাকে অভ্যাসের সাথেও বলা হয়, কি বলা হয়? অনুশীলন। বিজ্ঞানে ছিল না সব খারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। সবাই পড়েছো যারা সায়েন্স পড়েছে। তেমনি সব অভ্যাসী অনুশীলন হচ্ছে অনুশীলন অভ্যাস, কিন্তু অভ্যাস অনুশীলন নয়। রাধে রাধে। অন্ন বাঞ্ছা অন্ন পূজা ছাড়ি কর্ম জ্ঞান আনুকূল্যে সর্বেন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন। সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবত অনুশীলন, তার নাম হরিবাসর একাদশী। 10টি ইন্দ্রিয় আর তার সাথে মন যুক্ত হলে একাদশী। চোখ তাকিয়ে রয়েছে, এই চোখ দেখবে না যতক্ষণ মন যুক্ত না হবে, আঁকড়ে তাকিয়ে থাকবে। কান খোলা আছে, কান শুনবে না যদি কানের সাথে মন যুক্ত না হয়। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5খানা কর্মেন্দ্রিয়কে 5টা জ্ঞানেন্দ্রিয় চালায় মনের দ্বারা। রাধে রাধে। চোখ দেখতে পাচ্ছে, কিন্তু দেখতে পেয়ে সে নির্দেশ দিচ্ছে কর্মেন্দ্রিয় চরণকে, এক চরণ ডান দিকে যা, বা দিকে যা। কিন্তু কার দ্বারা নির্দেশ দিচ্ছেন? মনের দ্বারা দিচ্ছেন। এই হলো একাদশী। সবৈ মনঃ কৃষ্ণ পদারবিন্দয়ো ব্রজাংশি বৈকুণ্ঠ গুণাবর্ষণে করো
विलपते मन्दिरमार्जनादिषु श्रुतिं चकाराच्युतौ सत्कथोदये मुकुन्दलिङ्गाय दर्शने दृशौ तद्वृत्तगात्रस्पर्शे अङ्गसङ्गमम् ज्ञानं च तत्पादसरोजसौरभे श्रीमत्तुलस्या रसनां तदन्विते पादो हरिक्षेत्रपदानुसर्वणे शिरो ऋषिकेशपदाभिवन्दने कामं च तस्यै नौतु कामकाम्यया यदुक्तमस्तु जनाश्रया। এই সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুশীলন করব, একে বলে অনুশীলন। আজ হরিবাস তিথিতে আমরা ভগবত অনুশীলন করতে বসেছি। আর এই একাদশীকে বলা হয় পাক্ষিক সন্ধ্যা। ওই যে 15 দিন ধরে কত বৈগুণ্য হচ্ছে জপ তপে, ঠিক সময় মতো জপ করতে পারছি না, আসুরি বেলায় জপ করতে বসছি, ভগবানকে ডাকার ঠিক সময় পাচ্ছি না। ওই 15 দিন যত ত্রুটিগুলো থাকে, একাদশী দিনে প্রাণ ভরে জপ তপ করো, তার শতগুণ ফল। ওই যত ত্রুটিগুলো একাদশীতে মার্জিত হয়ে যায়, মার্জনা হয়ে যায়। কোনো ব্রত লাগে না যদি একাদশী করা হয়, কোনো ব্রত নয়। আর এই একাদশীর দ্বারা ভক্তি জাগ্রত হয়, ভক্তি বাধা পড়ে। আর এই ভক্ত হৃদয়ে ভগবান আনন্দ রূপে প্রকাশিত হয়। তাই কথা নয়, যেখানে ভগবানের কথা হয় তাকে পরম কথা বলে। রাধে রাধে। বিশেষ করে অন্ন নিবেদন করলে তাকে পরমান্ন বলে। জগতে ঈশ্বর অনেকেই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরাও ঈশ্বর, কিন্তু উনি হলেন পরমেশ্বর। পরমেশ্বর তাই বলছেন জগতে বারবার ভগবানকে আসতে হয়, তিনি কৃষ্ণ হয়ে আসেন। কিন্তু এই যে পূর্বের দাপর যুগে যে কৃষ্ণ এসেছেন, ওই প্রতি দাপরের কৃষ্ণ নন। ঈশ্বরঃ পরম কৃষ্ণ, ইনি পরম কৃষ্ণ এসেছেন, ইনি গোলকাধীশ গোবিন্দ। তাই বলছেন সচ্চিদানন্দ বিগ্রহ। ইনি কেমন? সচ্চিদানন্দ। ইনি কার আলয়ে আসেন? কার আলয়ে আসেন? গতকাল বলছিলাম আনন্দময় বল আনন্দময়, নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। আনন্দময় বল আনন্দময়, নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়। শ্যাম চাঁদের উদয় বল চাঁদের উদয়, আনন্দময় বল আনন্দময়, আনন্দময় বল আনন্দময়, নন্দের মন্দিরে হল চাঁদের উদয়। নন্দের মন্দিরে হল চাঁদের উদয়। অষ্টমীতে জন্ম নিল কৃষ্ণগিরিধারী, অষ্টমীতে জন্ম নিল কৃষ্ণগিরিধারী। স্বর্গে মর্তে আনন্দেতে বলে সবাই হরি, স্বর্গে মর্তে আনন্দেতে বলে সবাই হরি, স্বর্গে মর্তে আনন্দেতে বলে সবাই হরি, স্বর্গে মর্তে আনন্দেতে বলে সবাই হরি। আনন্দময় বল আনন্দময়, আনন্দময় বল আনন্দময়, নন্দের মন্দিরে হল চাঁদের উদয়। নন্দের মন্দিরে হল চাঁদের উদয়। যশোদা নাচে নন্দরানী,
যশোদা নাচে, রোহিণী নাচে, আর নাচে নন্দ। গোকুলে গৌনা নাচে পাইয়া গোবিন্দ। স্বর্গেতে দুন্দুবি বাজে, স্বর্গেতে নাচে দেবগণ। হরি 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 রঘুনাথ। হরি বল হরি বল হরি বল হরি বল হরি নন্দের মন্দিরে হলো চাঁদের উদয়, শ্যাম চাঁদের হরি বল, নিতাই গৌর হরি বল। এই হলো আনন্দ। আনন্দ না থাকলে নন্দ নাম হবে কি করে? नंद की मकरत ब्रह्मन श्रेय एव महोदयम যশোদা চ মহাভাগা পবৌজ শাস্ত্রম। নন্দ মহারাজ কি এমন সৌভাগ্য করেছেন,
এই হলো ভাৎসল্য রস, যেখানে মা যশোমতী গোপালকে শাসন করছে, সংরক্ষণ করছে। একটি ছোট্ট দধি ভাণ্ড ভেঙেছেন বলে, হ্যাঁ, কি করছেন? পিছন পিছন ছুটছেন। হ্যাঁ, নমামীশ্বরং সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলং গোকুলে ভজমান। যশোদাভিয়ো খলাধাবমানং পরমৃষ্টমধ্বং ততো দ্রুত্য গোপ্যা। নমামীশ্বরং, নমন করি আমি সেই ঈশ্বরকে। তিনি কেমন? সচ্চিদানন্দ রূপম, তিনি সচ্চিদানন্দ রূপ। সদংশে সন্ধিনী আনন্দাংশে লাদিনী, চিদংশে সম্বিত জ্ঞান করি মানি। লসৎকুণ্ডলং গোকুলে ভাজমান। তিনি গোকুল ভূমিতে ভ্রমণ করছেন। আর কি করছেন? যশোদাভিয়ো খলাধাবমান। সারা জগৎ যার অঙ্গুলি হেলনে চলে, আর সেই গোপাল আমার মা যশোদার ভয়ে এদিক ওদিক সেদিক ছুটে বেড়ায়। আর মা যশোদা প্রেমে আত্মহারা হয়ে ওই ভগবান গোপাল চন্দ্রের ওই চরণারবিন্দ মকরন্দে তার প্রেম দৃষ্টি দেয়। আর মনে মনে ভাবে যশোদা যদি চলে যায়, পায়ে ব্যথা পায়। ভক্তের এই তীব্র উৎকণ্ঠায় ভক্তকে ভগবান নিজেকেই বন্ধন করালেন। মা চেপে ধরে লাঠি দিয়ে তাকে বলছেন, এখনই প্রহার করব, বল আর এই অন্যায় করবি কিনা। মাতা পুনর্না করি স্বামী, আর কোনোদিন করবো না। মা কি করবে না? আর ভাঙবো না, আর ভাঙবো না। জগতে ভগবান, এই ভগবান ভাঙতেই এসেছে নাকি? প্রতিটি জীবের ঘরে ঘরে গিয়ে ওই দধি ভাণ্ডটা ভেঙে দেয়। নিজের ঘরে গিয়ে নিজের দধি ভাণ্ডও ভেঙে দিয়েছে। কত ব্রহ্মাণ্ড ভাণ্ড ভেঙে দিয়ে কাউকে কৈফিয়ত দিতে হয়নি। প্রলয় সৃষ্টি তব পুতল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্ব বিরাট শিশু খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তারকার বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়ায় আছে রাঙা পরে রাশি রাশি। নিত্য তুমি
হে উদাস সুখে দুঃখে অবিনাশ হাসিছ খেলিছ তুমি আপোষণে রোজনে প্রভু রোজনে খেলিছ বিরাট শিশু বিরাট তো বটে গতকাল বলছিলাম না দামোদর দামোদর হ্যাঁ তদীয় দ্বারায়াত বিশ্বস্য ধামে তোমার উদরে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সব ধাবিত হচ্ছেন হ্যাঁ ধামনাস্মেন এই যে এখানে বলছেন না, কি বলছেন তদীয় দ্বারায়াত বিশ্বস্য ধামে সত্যব্রত মুনি বলছেন। আমার ভাগবতে চলে যাও, ভাগবতের প্রথম শ্লোকে প্রথমেই আমি বললাম ধামনাস্মেন সদা নিরস্তকুহম সত্যম পরম ধীমহি। ধাবিত হচ্ছে সারা জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড মায়া সব ছুটছে যেখানে সেই গোপাল, আর তাকে শাসন করছে সংরক্ষণ করছেন। আবার বলছেন বাঁধবো তোকে न चंदन न बहिर जश्न न पूर्व न प्रचापर যার আদি নেই অন্ত নেই ভিতর নেই বাহির নেই তাকে বেঁধেছেন মা চরণ বেঁধেছেন নুপুর দিয়ে কোটি দেশ বেঁধেছেন কিঙ্কিনি দিয়ে উভচূড়া দিয়ে শিরদেশ বেঁধেছেন মাল্য দিয়ে কণ্ঠ বেঁধেছেন আর স্নেহ দিয়ে স্নেহাস্পদকে বেঁধেছেন। তাই বাৎসল্য রসে নন্দ যশোমতী আনন্দময় বড় আনন্দময় নন্দের মন্দিরে চাঁদের এরপর ব্রজগোপীগণ তারা নিত্য প্রতীক্ষিত ভগবানের পৌরুষ দর্শন করে এক এক সময় এক এক যুগে ভগবান এসেছেন, আর তার ওই অদ্ভুত পুরুষোত্তম রূপ বারংবার দর্শন করেছেন কারা? মুনি ঋষি যোগীরা। মুনিচরি ব্রজগোপী তো ভাগ আছে নাকি? বলতে পারবে ভাগগুলো? পারবে? ভাগে গিয়ে আবার ফিরে আসবে কত রকমের ভাগ, আকৃতিতে ভাগ, প্রকৃতিতে ভাগ, সাধনে ভাগ নাকি? গন্ধর্বপতি লাবণ্যযুক্ত বরাহ ভগবানের অদ্ভুত রূপ দর্শন করেছেন ধরিত্রী দেবীকে তার দর্শনের মধ্যে দিয়ে উদ্ধার করেছিলেন। প্রবল পরাক্রমে হিরণ্যকশ্যপের সাথে হিরণ্যাক্ষের সাথে যুদ্ধ করেছেন, আর সেই প্রবল বিক্রম দেখে শ্রুতির অধিষ্ঠাত্রী দেবতারা স্তুতি করে প্রাণী প্রাণী বলেছেন, প্রভু হে প্রাণনাথ, তোমাকে আমরা প্রাণ প্রতিরূপে লাভ করতে চাই। ভগবান বরাহদেব বললেন, আমার তো পত্নী এখন ওই ধরিত্রী, কিন্তু আমি কারোর মনোবাসনা আমি বৃথা যেতে দেই না। বুঝতে পারছো তো? আমরা প্রত্যেকেই মনোবাসনা করে যাচ্ছি সারা জীবন, এত বাসনা যে নোটবুক লিখলে শেষ হবে না রাত রাত। কিন্তু ভেবো না ভগবানের নোটবুক গুগলের থেকেও বড়। গুগল শেষ হয় না স্টোর, আর ভগবানের নোটবুক তুমি কোটি জন্মগত বাসনা করে চলে কাজ। এই সেই বাসনা ভোগ করার জন্য বারবার তোমাকে আসতে হবে। একটা হিন্দিতে কথা বলে না, ভগবানকে ঘর দের হ্যাঁ অন্ধের নেই। অতএব তুমি ভাবছো যে আমি পেলাম না, এটা সারা জীবনই আমরা ভাববো, কারণ আমরা ভূত ভবিষ্যৎ বর্তমান কোনোটাকে ঠিক মতো দেখতে পাই না।
করতাম, ধৃতরাষ্ট্র বলেছিলেন আমি 100 জন্ম মনে আছে, পূর্বের 100 জন্ম আমার মনে আছে, এমন কোন অন্যায় করিনি, এরকম 100 পুত্রের শোক আমায় পেতে হবে। কৃষ্ণ বললেন 100তম তো জানো, কিন্তু 101তম জন্ম জানো না? ভুলে গেছি। সেই সময় তুমি এক পাখিকে যাতনা দিয়েছিলে, তার 100খানা ডিম, সেই সন্তানগুলো শোক নিয়ে তাকে অন্ধ হতে হয়েছিল, তুমি চোখ অন্ধ করে দিয়েছিলে রাতে রাতে। সেই পক্ষী তার সন্তানের চিন্তা করছে, চোখ তো আমার অন্ধ করে দিবি, কিন্তু আমার সন্তানগুলোকে লালন করবো কি করে? যেভাবে আমায় কষ্ট দিলি, তোকেও একদিন এই কষ্ট পেতে হবে। 100 জন্ম ধরে শুভ কর্মের ফল পেয়েছে, কিন্তু 100 জন্মের পর ওটা ঘুরে এসেছে অশুভ কর্ম। তাই শুভাশুভ কর্ম ফলে আমাদের ঘা প্রতিঘাতে ছুটতে হয়, কিন্তু এক জায়গায় গিয়ে কিন্তু আটকে যায়, কোন কর্ম যেখানে স্পর্শ করতে পারে না, সে হলো ওই গোবিন্দ চরণ, নিতাই গৌর সুন্দরের চরণ। যদি একবার প্রাণ ভরে ভক্তি ভরে ধরতে পারো, সমস্ত কর্মফল থেকে মুক্ত হয়ে তুমি প্রেম ও ঘনস্বরূপে বিরাজিত হতে পারবে। জয় রাধে। ওই জায়গায় পাপ পুণ্যের ব্যাপার নাই, নিষেধ নাই। বড় পাষণ্ড পাপী পর্যন্ত তার চরণ লাভ করে বৈকুণ্ঠ ধাম গোলক ধামে পৌঁছে গেছেন। জয় শ্রী রাধে। বহু দৃষ্টান্ত ভাগবতে আছেন, বুঝতে পেরেছ? अजामिल गीध व्यान इनमें कहो कौन सार, पंछी को पग पधात गणिका सितारी, दीनन दुघहरन देव संतन हितकारी। বলছে অজামিল গীত ব্যাধ এরা কি কর্ম করেছিল? ইনমে কাহো কৌন সাধ, কে সাধনা করেছিল? তারাও তো গোবিন্দ পেয়েছে। তাই বলছেন ওই ব্রজগোপী হয়ে এসেছেন তারা। কারা? বরাহ ভগবানের রূপ দেখে যে প্রার্থনা করেছিলেন, সেই বাসনা পূরণ করছেন ভগবান, তারা ব্রজগোপী হয়ে ব্রজমণ্ডলে এসেছেন। আর দেব কন্যাগণ, দেবতার যত কন্যারা সুন্দর অপ্সরাতুল্য দেখতে, তারাও প্রার্থনা করেছিলেন, হে প্রভু তোমাকে আমরা প্রাণবতী রূপে দেখতে চাই। তারা গোপী হয়ে এসেছেন। আর এরা হলেন শ্রুতিচরী দেবকন্যা। আর মুনিচরী গোপিকারা? মুনিচরী গোপী হচ্ছেন ওই দণ্ডকারণ্যবাসী হাজার হাজার মুনি ঋষিরা। রামচন্দ্রের নবদুর্বার কাকপক্ষ ধনুকধারী রূপ দেখে প্রার্থনা করেছিলেন, তোমায় প্রতিরূপে পাবো। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তিনি বললেন আমার সীতা ছাড়া কেউ নাই। তাই লীলা পুরুষোত্তম হয়ে যখন এসেছেন, তখন ওই ঋষি মুনিরা তারা গোপী হয়ে এসেছেন। রাধে শ্যাম। এরা গোপী হয়ে এসেছেন। আর এরা হলেন সাধন শিক্ষা গোপী, আর আরেক হচ্ছে স্বয়ং শিক্ষা গোপী, নিত্যা গোপী। এদের সাধন সাধন লাগে না, কারণ এরা সাক্ষাৎ রাধারানী থেকেই প্রকটিত। ললিতা, বিশাখা, অঙ্গদেবী, সুদেবী, চম্পকলিতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, এনারা শ্রীমতী রাধারানীর অভিন্ন সত্তা। এই তো এক গোপী। মুনিচরী, শ্রুতিচরী, দেবকন্যা, এরা সাধন সিদ্ধা আর স্বয়ং সিদ্ধা, এই দুই ভাগ। আরো ভাগ আছে কি? ধৃত স্নেহ, মধু স্নেহ, তদীয়তা ভাব, মদীয়তা ভাব। কোন গোপী বলে শ্যাম তুমি আমার, আবার কোন গোপী বলে ও শ্যাম আমি তোমার। জয় রাধে। কোনটা আবার ঘৃত স্নেহ, কোনটা আবার মধু স্নেহ। আরো অনেক ভাগ আছে, কত ভাগ শুনবে। এই সমস্ত ব্রজগোপীগণ তার তার ভাব নিয়ে
ওই শ্যাম সুন্দরীর চরণে আত্মনিবেদন করেছেন। এই হলো কান্তা ভাব, অর্থাৎ যারা তাদের ইহলৌকিক ধর্ম পারলৌকিক ধর্ম ধৈর্য লজ্জা কুল শীল মান অভিমান ওই বস্ত্র হরণের সময় নিবেদন করে দিয়েছেন। কাত্যায়নী ব্রত করেছেন, চাতুর্মাস্য ব্রত করেছেন।